এখন আমরা দেখব কিভাবে আমরা অন্য মেনু আইটেমে আমরা মেগা মেনু এড করতে পারি। আমরা ওমেনে মেগা মেনু এড করা দেখেছি, এখন আমি আরো কিছু এড করেছি। এখানে ওমেনে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখানে নিচের দিকে যখন আমরা আরো মেনু এড করব তখন আমাদের এই মেনুর মতো আসবে। দেখো এখানে একটি নিচে আছে, তারপরে এই সাইডে আছে। তো আমরা যখন যত বেশি মেনু এড করব তখন এইভাবে এগুলো দেখাবে। আমি আরো কয়েকটি এখানে এড করেছিলাম, এই যে দেখো এখানে একটি মেনু এড করেছিলাম, এরপর এখানে একটি মেনু এড করে এরপর এটিতে সাব মেনু আর দুটি দিয়েছি, আর এটিতে আর সাব মেনু দেইনি। যার জন্য এখানে যখন আমি মাউস রাখছি তখন দেখো আমি একটু নিচের দিকে নিচ্ছি স্ক্রল করে, আচ্ছা এটিতে নয়, এটি রিফ্রেশ করা নয়। এখন দেখো এটিতে আমি সাব মেনু দেইনি, যার জন্য এখানে মেন মেনুটি এখানে রয়েছে, আর এটিতে আমি দুটি সাব মেনু দিয়েছি, এখানে দেখাচ্ছে দেখো উপরে নিচে এগুলো উপরে, এরপর যত আমি আরো দুটি দিয়েছি এটি নিচে চলে আসছে, এরপর আমি আরো একটি দিয়েছি এটি এর নিচে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের যতগুলো মেনু দরকার আমরা এখানে দেখাতে পারবো, আর এই সাইডে আমরা একটি ইমেজ দিতে পারবো। এখন মনে করো আমার মেনে একটি মেগা মেনু দরকার, তো সেম ভাবে আমাদের কি করতে হবে, মেন নামে এই যে নেভিগেশন আছে এখানে কি করতে হবে, একটি নেভিগেশন তৈরি করতে হবে। এখানে দেখো ওমেন নামে আমি একটি নেভিগেশন তৈরি করেছি। সেম আমাদের কি করতে হবে, এড মেনু আইটেমে ক্লিক করে এইভাবে একটি এখানে নেভিগেশন তৈরি করতে হবে। এরপর আমরা কাস্টমাইজে গিয়ে তারপর কি করব, মনে করো স্টাইল 2 তে যাব। স্টাইল 2 তে যাওয়ার পর তারপর এই জায়গায় প্রথমে আমি লিখব, এখানে সেম নামটি লিখব, মনে করো MEN ম্যান। ঠিক আছে, এরপর যে মেনুটি আমি তৈরি করব কালেকশন মেনুটি, এই কালেকশন মেনুটি আমি এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এই মেনুটি মেগা মেনু হয়ে যাবে। এখন যেহেতু আমরা একটি মেগা মেনু তৈরি করেছি, আমরা অন্য একটি মেগা মেনু এখন তৈরি করে দেখানো সম্ভব না, আর দেখানোর দরকারও নেই, কারণ যেহেতু একটি দেখানো হয়েছে বাকিগুলো করতে পারবেন এখন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন আমি জাস্ট একটি দেখিয়ে দিচ্ছি, মনে করো এই মেনে আমি কি করছি, আবার সেম এই যে আমি নেভিগেশনটি তৈরি করেছিলাম, মনে করো আমি চাইলে এখানে মেন মেনুটিও চাইলে এখানে দেখাতে পারি। তারপর আমার এই যে ওমেনটি তৈরি করেছি এটি যদি চাই আবার এই মেনেও দেখাবো, জাস্ট দেখার জন্য যেটি কাজ করে কিনা। দেখো এখন মেনেও কি হয়ে গেছে, এই মেগা মেনুটি হয়ে গেছে। তবে আমাদের প্রতিটি মেগা মেনুর জন্য আলাদাভাবে আমাদের কি করতে হবে, একটি নেভিগেশন তৈরি করতে হবে। এখানে আমরা অনেকগুলো নেভিগেশন দিতে পারবো, যেমন দেখো এখানে 4 5, এখানে যদি আমরা আরো দিতে চাই তাহলে দেখো এখানে কতটি পর্যন্ত, এখানে এরপর দেখি এড করা যায় কিনা। আচ্ছা এরপর দেখা যায় আবার একটি এড করা গেছে, তো এরকম মানে যতটি এড করা যায় এখানে মনে হয়। আচ্ছা এরপর আর এড করা যাবে না। তো আচ্ছা এরপর মনে হয় আমি একটু অন্যদিকে চলে আসছি, এখান থেকে এই যে এড ব্লকে ক্লিক করব, ক্লিক করার পর এরপর মনে করো মেনু 2 দেখি এড করা যায় কিনা। হ্যাঁ, আর অনেকগুলো এড করা যায়। তো এখানে অনেকগুলো মেগা মেনু আমরা এড করতে পারবো। এখানে দেখো এরপরও আমি এড ব্লক করতে পারছি। তো আমাদের 10 15 20টির উপরে তো লাগার কথা নয়, বেশিরভাগ দুটি তিনটি চারটি এরকমই হয়ে যাবে। তবে যদি এর চেয়ে বেশি লাগে তাহলে আমরা করতে পারবো। তবে এরকম একটি ওয়েবসাইটের জন্য অবশ্যই বাজেট একটু বেশি হবে, কারণ এত বড় একটি ওয়েবসাইট যদি আপনি করেন বাজেট অবশ্যই একটু বেশি চেয়ে নেবেন, আর না হলে কিন্তু আপনাকে অনেক কাজ করতে হবে, কিন্তু কাজের বিনিময়ে হয়তো দেখা যাচ্ছে আপনি এত বেশি প্রফিট পাবেন না। এখন এখানে চাইলে আমি আমার নেভিগেশনটি এই যে ক্যাটাগরি মেনুটি আমি এড করতে পারি। এখন আবার আমি চলে গেলাম মনে করো হেডারে, তো এখানে আমি চাইলে ক্যাটাগরি মেনুটি এখানে দেখো পিক এ লিংক লিস্ট আমি চাইলে, অথবা আমি চাইলে সব ক্যাটাগরি মিলিয়ে আরো আলাদাভাবে একটি নেভিগেশন তৈরি করে এটি এখানে দিতে পারি। মনে করো আমার স্টোরে যত এখানে ক্যাটাগরি আছে, এখানে তো আমি যদি ওমেন দেই তাহলে ওমেনের আন্ডারে যে মানে ক্যাটাগরি গুলো আছে এগুলো দেখাবে, কিন্তু আমি যদি চাই না এখানে আমি হেডারে যে যেটি দেখাবো ক্যাটাগরি, আমার স্টোরে যত ধরনের ক্যাটাগরি আছে সবগুলো দেখাবো, তাহলে আমি এখানে এড মেনু তে ক্লিক করে ক্যাটাগরি নাম দিয়ে সবগুলো ক্যাটাগরি এড করে একটি মেনু তৈরি করব। ঠিক আছে, এরপর আমি এটিকে এখানে সিলেক্ট করে দেবো। তো আমি এখানে যেহেতু ওমেন একটি ক্যাটাগরি মেনু তৈরি করেছি আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবো এই জায়গায় এখন দেখো এই যে অল ক্যাটাগরিজ দেখতে পাচ্ছ, এখান থেকে এখন যে কেউ এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। এখন আমি সেভে ক্লিক করছি, সেভে ক্লিক করার পর এখন এখন রিফ্রেশ করলে এখানে দেখতে পাবো, তবে আমরা এখানেও প্রিভিউ দেখতে পাচ্ছি যে এই যে ক্যাটাগরি গুলো এখানে অল ক্যাটাগরি এখানে দেখাচ্ছে। তো আমাদের যখন আমরা রিফ্রেশ করব তখন আমাদের এই জায়গায় চলে আসবে।
এখন দেখো এখানে অল ক্যাটাগরি আছে। অল ক্যাটাগরিতে যখন আমি ক্লিক করছি দেখো এই ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যে সাব ক্যাটাগরি যেগুলো আছে এগুলো এখানে এখানে যখন আমি ক্লিক করছি তখন দেখাবে না, কারণ এগুলো যেহেতু মানে মেগা মেনু নয় এখানে, বা এগুলো কাজ করবে না। কিন্তু এখানে আমাদের জন্য এখানে আমি ওমেন যে সিলেক্ট করেছি এখানে ওমেন হবে না। মূল আমাদের যে মেইন ক্যাটাগরি যেগুলো আছে এই মেইন ক্যাটাগরি গুলো দিয়ে আমি কি করব, অথবা মেইন ক্যাটাগরি হতে পারে অথবা মেইন ক্যাটাগরি নাও হতে পারে, সাব ক্যাটাগরি গুলো দিয়ে তৈরি করতে পারি, কোনো সমস্যা নয়। তবে আমরা সাব ক্যাটাগরি রাখবো না, ঠিক আছে। আমরা সব ক্যাটাগরিকে এক লাইনে রাখবো, একটি নিচে বা একটি পেটের ভিতরে আরেকটি এইভাবে রাখবো না, তাহলে সাব ক্যাটাগরি গুলো কাজ করবে। আর যদি এখন দেখো এখানে আমরা কি করেছি, মেইন মেনুতে, এখানে মেইন মেনু না, এখানে আমরা মেইন মেনুতে যেরকম রেখেছি এইভাবে আমরা রাখবো। মনে করো মেইন মেনুতে আমরা যেভাবে রেখেছি এখানে ওমেন, তারপর অন্যান্য যে কিছু আছে মনে করো এখানে সব দিয়ে আমি কি করলাম, একটি মেনু তৈরি করলাম। তো এইগুলো যদি রাখি তাহলে এইভাবে রাখবো, সব ক্যাটাগরি গুলো আমরা একসাথে এইভাবে রাখবো। হয়তো আমার 200টি 300টি 100টি যদি আমার মেনু হয় সবগুলো এরকম রাখবো, একটির ভিতরে আরেকটি ঢুকিয়ে দেবো না। এরপর সেভে ক্লিক করে এই মেনুটি আমি আমার এই যে ক্যাটাগরি মেনু হিসাবে দিয়ে দেবো, তাহলে সব ক্যাটাগরি গুলো এখানে দেখাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখন যদিও কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আশা করি বোঝার সমস্যা হওয়ার কথা না। আমরা এখানে কি করব, মনে করে একটি নেভিগেশন ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটু দেখিয়ে দেই যদি কারো কনফিউশন থাকে। মনে করো আমি এখানে কি এড করতে চাচ্ছি, এখানে একটি মেনু এড করব, এড করার পর এটির নাম দেব, মনে করো আমি দিলাম কালেকশন, ওকে। এরপর আমি এড মেনুতে ক্লিক করব, এড মেনুতে ক্লিক করার পর এখন আমি সবগুলো এখানে এড করব কালেকশন। এরপর এখন আমি কোনটি মানে সাব মেনু কোনটি এরকম আমি রাখবো না, সবগুলো আমার কাজ হচ্ছে এরকম, আমার সবগুলোকে এখানে ব্যাগ, এরপর একটি একটি করে আমি সবগুলো যতগুলো এখানে ক্যাটাগরি আছে, যদি বেশি ক্যাটাগরি থাকে তাহলে অনেক সময় লাগবে, তবে যদি আমি এরকম দেখাতে চাই তাহলে সময় লাগলেও আমাদের এগুলো করতে হবে, না হলে হবে না, ঠিক আছে। তো এখানে মনে করো এখন আমার 20টির উপরে ক্যাটাগরি আছে, তো 20টির উপরে ক্যাটাগরি এখানে দিতে তো অনেক সময় সাপেক্ষ। তো এইরকম ভাবে আমাদের সবগুলো ক্যাটাগরিকে, এখানে দেখো আমি সাব ক্যাটাগরি সব দিচ্ছি, কিন্তু আমি অন্য কোনো ক্যাটাগরিকে আমি বাদ দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি এখানে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি গুলো এখানে দেখাবে। তো এই সামান্য কনফিউশন অনেকের থাকে, এর জন্য আমি কনফিউশন গুলো অনেক সময় দূর করে দেওয়ার ট্রাই করি যতটুকু সম্ভব। কারণ আমাদের অনেকের এই টিউটোরিয়াল গুলো দেখলে দেখা যাচ্ছে, কোর্স করলেও দেখা যায় অনেকের মধ্যে কনফিউশন থাকে। কেন থাকে, এই যে ইনস্ট্রাক্টর কি করে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি না দেখালেও মুখে অনেক সময় বলে ট্রাই করি যে বিষয়গুলো কনফিউশন দূর করার জন্য, আর সর্বোচ্চ চেষ্টা করি যে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্য যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। এখন মনে করো আমি এখানে আমার সব কালেকশন গুলো এড করলাম, এই যে লাস্ট আমি এটি এড করে দিচ্ছি, আর যদি থাকে কিছু থাকুক, এরপর আমি সেভে ক্লিক করলাম, তাহলে আমার কি হলো, ডাইরেক্ট কালেকশন নামে একটি মেনু তৈরি হলো। এখন আমার কাজ হবে এই মেনুটাকে এই জায়গায় দিয়ে দেওয়া। তো এখন আমি যদি এখানে রিফ্রেশ না করি তাহলে এটি আমি পাবো না, এখানে আমার রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে আমি এখানে এই মেনুটি পেয়ে যাব। এরপর আমি আমার যে কালেকশন মেনু হিসাবে এই মেনুটি দেবো, যেহেতু এটি কালেকশন মেনু এর জন্য আমি চেষ্টা করব সব কালেকশন গুলো এখানে এড করে তারপর এটিকে এড করার, তাহলে আমাদের সব কালেকশন গুলো এখানে দেখাবে। একটু সময় নিচ্ছি, তারপর আমি এখানে এড করে দিচ্ছি, লোড হয়ে যাক। এরপর এখানে দেখো যে পিকে কালেকশন, এখানে ওমেন দেওয়া আছে, আমি চেঞ্জে ক্লিক করলাম, তারপর এখানে চেঞ্জ মেনু। এরপর দেখো এখানে আমি কালেকশন নামে একটি মেনু তৈরি করেছিলাম, এটি এখানে দেখাচ্ছে, আমি সিলেক্ট করছি, এরপর এটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমার এটি চেঞ্জ হয়ে গেল। এখানে এখন যখন কেউ এখানে ক্লিক করবে আমার সব কালেকশন গুলো দেখতে পাবে, ঠিক আছে। তো আশা করি এখন বুঝতে পারার কথা, এখন আর সমস্যা হওয়ার কথা না।